জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানি আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো ইষ্টের কাছে থাকা ভালো নাকি দূরে থাকা ভালো, কোনটাতে কি সুবিধা। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, গুরুর কৃপা ছাড়া কি মানুষ সৎভাবে চলতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তার স্বার্থই যে ওই। কথা হলো, গুরু আপনাকে কতখানি ভালোবাসেন সেটা আপনার সম্পদ নয়, আপনি কতখানি ভালোবাসেন তাকে সক্রিয়ভাবে, সেটাই আপনার সম্পদ। শ্রী শ্রী ঠাকুর বললেন, জলের মধ্যে কত রকমের বিপদ। ডাঙ্গায় একটা শক্ত খুঁটো যদি থাকে, সেই খুঁটোয় দড়ি বেঁধে যদি রাখেন এবং তার একদিকে যদি আপনার মাজায় বাঁধা থাকে, তাহলে যত ইচ্ছা জলে খেলা করেন না, তবে দড়ি যেন না ছেড়ে। সদ্গুরু হলেন ওই খুঁটো, আর দড়ি হলো তার প্রতি আপনার অকাট্য টান। বৃত্তি ঘেরা সংসারে আছি, কত নাকানি চুবানি খাচ্ছি, বৃত্তির উপর আধিপত্য আছে আমার। বাইরে এমন একজন মানুষের যুক্ত না হয়ে নিজেকে তো উদ্ধার করতে পারি না। এবার ইষ্টের কাছে থাকা ভালো না দূরে থাকা ভালো, এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন। ইষ্টের কাছে বা দূরে থাকা সম্পর্কিত কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, কাছে থাকলে ভালোই, কিন্তু দূরে থাকলেও যুক্ত থাকলেই হয়। কাছে থাকলেও যোগ না থাকলে সুবিধা হয় না, তবে কাছে থাকলেই সেই লোকটিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ইষ্টের সুবিধা হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালোবাসতে চাইলে তোমার সব কিছুর মধ্যেই তাকে জীবন্ত, প্রথম ও প্রধান রাখতে চেষ্টা করবে। এটা যত তীব্র হয় ততই ভালো। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, সন্ত সদ্গুরু কি এক সময়ে একাধিক থাকেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তারা যতজনই থাকুক তারা বহু নয়, তারা একজনই। তাদের মধ্যে কখনো বিরোধ বা অসঙ্গতি বলে কিছুই থাকতে পারে না, তারা একই কথা কন। উক্ত ব্যক্তি এখন তো কত জায়গায় রকমারি আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আসলের সঙ্গে যেখানে ভেদ আছে সেখানে কোনো ভুল আছে বুঝতে হবে। উক্ত ব্যক্তি, সবাই তো সেই কথা বলেন, আসলকে বুঝবো কি করে? শ্রী শ্রী ঠাকুর, যার যেমন অনুরাগ সে বুঝবে তেমনই। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।